হে রাসূল বুঝি নাই আমি রেখেছ বেঁধে মোরে কোন সুতোয় তুমি রেখেছ বেঁধে মোরে কোন সুতো জানি না গোপনে কেমন করে জানি না গোপনে কেমন করে রেখেছ বেঁধে মোরে প্রেমের বলই হে রাসূল বুঝি নাই আমি রেখেছ বেঁধে মোরে কোন সুতোয় তুমি রেখেছ বেঁধে মোরে কোন সুতোয় মাসালুল ফরিকাইন كالأعمى والأصم والبصير والسميع هل يستويان مثلا أفلا تذكرون جل بولي سبحان الله আল্লাহ বলেন দুটি দলের উদাহরণ একটি হচ্ছে কোরআনের পক্ষে শক্তি আরেকটি হচ্ছে কোরআনের বিপক্ষের শক্তি কোরআনের পক্ষে শক্তি যারা তাদের কান আছে কান দিয়ে তারা শোনে তাদের চোখ আছে চোখ দিয়ে তারা দেখে সঠিকটা দেখে সঠিকটা শোনে আর যারা কোরআনের বিপক্ষের শক্তি তাদের চোখ আছে কিন্তু চোখ দিয়ে সত্যটা দেখে না চোখ থাকিতে অন্ধ আমরা বলি কি বলি চোখ হায়রে কপাল মন্ধ চোখ থাকিতে অন্ধ অর্থাৎ কোরআনের বিপক্ষে শক্তি যারা তাদের চোখ আছে কিন্তু চোখ দিয়ে তারা সঠিকটা দেখে না সঠিকটা দেখতে চায় না আর কোরআনের বিপক্ষে শক্তি যারা তাদের কান আছে তারা কান দিয়ে সঠিকটা শোনে না কোরআনের কথা শুনলে রাগ হয় কি হয় রাগ হয় বিরক্ত হয় কোরআনের কথা কানে শুনলে গায়ে জ্বলা শুরু হয়ে যায় ঠিক না বেঠে আলহামদুলিল্লাহ খিলমেহের পাঠানবাড়ি যুব সমাজের উদ্যোগে আয়োজিত 17তম বাৎসরিক ওয়াজ দোয়ার মাহফিলের সম্মানিত উপস্থিতি সম্মানিত সভাপতি পীরে কামেল আওলাদে ওলি আলহাজ হজরত মাওলানা জনাব নেহাল আহমেদ আতিকি সাহেব জনপুরি আজকের এই মাহফিলের প্রধান অতিথি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসির কোরআন পীরে কামেল আলহাজ হজরত মাওলানা আবুল হাসান শাহ মোহাম্মদ রুহুল্লাহ শাহজলি সাহেব পীর সাহেব শাহজলিয়া দরবার শরীফ কচুয়া চাঁদপুর আজকের মাহফিলে আলোচনা করেছেন হজরত মাওলানা কারি মোহাম্মদ দেলোয়ার হোসেন সাহেব খতিব খিলমেহের কেন্দ্রীয় জামে মসজিদ কচুয়া চাঁদপুর আজকের মাহফিলের আরও আলোচনা করেছেন হজরত মাওলানা নোমান হুসাইন সাহেব পরিচালক জামিরিয়া হাফিজিয়া মাদ্রাসা সৈয়দপুর কচুয়া চাঁদপুর সম্মানিত উপস্থিতি আমরা প্রত্যেকেই মহান মুনিবের দরবারে শুকরিয়া অবনত চিত্তে অন্তর থেকে একবার শুকরিয়া তান আদায় করি বলে আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল আমাদেরকে এই মহতি মজলিসে আসার এবং বসার তৌফিক এনায়েত করেছেন এ কোরআনের মাহফিলে আসতে পেরেছি এটা আমাদের যৌন সৌভাগ্যের বিষয় ঠিক না ঠিক আমরা মানুষ অল্প হলেও যদি সবাই একটু কথা বলি তাহলে হয়তোবা আমাদের আওয়াজটা একটু বেশি হবে এই আওয়াজে শয়তান অনেক দূরে পালিয়ে যাবে ঠিক না ঠিক সবাই একটু জবান খুলে আমরা অল্প সময়ের জন্য আমরা কি করব ঠিক বেঠিক সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ একটু আওয়াজ দিয়ে বলতে পারবো না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল আমাদেরকে আসার তৌফিক দিয়েছেন
এই সমাজের এই গ্রামে আর অনেক অনেক মানুষ আছে যারা আসতে পারে না, সুস্থ মানুষ কিন্তু আসতে পারে না, চাইলে কিন্তু আসতে পারতো, কিন্তু আসতে যে পারতো এটা আল্লাহর দয়া, আল্লাহর রহমত ছাড়া কিন্তু আমরা আসি নাই। অতএব আমাদের উপর আল্লাহর কি আছে? রহমত আছে, দয়া আছে, বিদায় আমরা আসতে পেরেছি, আমরা সৌভাগ্যবান, ঠিক না? সবাই সমস্বরে হৃদয়কে উজাড় করে একদম সর্বোচ্চ আওয়াজ দিয়ে বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা আরো একবার শুকরিয়া আদায় করব দু জাহানের সরদার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, ঠিক না বে ঠিক? যেই নবীর উম্মত হওয়ার জন্য আগের জমানার নবীরা পর্যন্ত আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন। কি বলেছেন? যে আল্লাহ, আমাদেরকে শেষ নবী, আমাদেরকে দুনিয়াতে নবী হিসাবে যদি না পাঠাইয়া আখিরি নবী, শেষ নবী, দু জাহানের সরদার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে দুনিয়াতে পাঠাইতেন, তাহলে আমাদের জীবনটাকে আমরা ধন্য মনে করতাম। সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমরা কোনোদিন আল্লাহর কাছে ফরিয়াদ করি নাই, করছি? আল্লাহর কাছে কোনো অ্যাপ্লিকেশন আমরা করি নাই, আল্লাহর কাছে কোনো আবেদন করি নাই। বিনা আবেদনে, বিনা নোটিশে, বিনা অ্যাপ্লিকেশনে আল্লাহ রব্বুল ইজ্জত আল জালাল ভালোবেসে মহাব্বত করে আমাদেরকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে পাঠিয়েছেন। এই কারণে আরো একবার হৃদয়কে উজাড় করে বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা এখানে এসেছি কোরআন ও হাদিসের আলোচনা শুনবার জন্যে, ঠিক না বে ঠিক? দুনিয়াবি কোনো গল্প শোনার জন্য এখানে আসি নাই। এখানে এসেছি কোরআনের আলোচনা শুনবার জন্যে, রাসূলুল্লাহর হাদিস থেকে কথা শোনার জন্য, ঠিক না? পৃথিবীর অনন্তকাল থেকেই, পৃথিবীর শুরু থেকেই বা তারও আগে থেকে শয়তান আমাদের দুশ্মন, ঠিক না বে ঠিক? ঠিক না? শয়তান আমাদেরকে প্ররোচনা দিতেই থাকে যে মাহফিলে যেও না, ওখানে কোরআনের কথা হবে, হাদিসের কথা হবে, এগুলা শয়তান শুনতে পারে না। শয়তান আমাদেরকে কি করে? প্ররোচনা দেয়। শয়তান বলে কোরআনের মাহফিলে যেও না, এটা আমাদের জন্য বাধা। আমাদের কোরআনের মাহফিলে কোরআনের সাথে সম্পর্ক করা, রাসূলুল্লাহর হাদিসের সাথে সম্পর্ক করার জন্য আমাদের প্রথম বাধা যেটা, সেটা হচ্ছে কি? শয়তানের প্ররোচনা। শয়তান আমাদেরকে প্ররোচনা দিয়ে শয়তান কোরআনের মাহফিল থেকে আমাদেরকে দূরে রাখতে চায়। এটা কি এখন না পৃথিবীর শুরু থেকে, না ১৫০০ বছর আগে যখন কোরআন নাজিল হয়েছে তখন থেকে? একটু কথা বলবেন। যখন থেকে কোরআন নাজিল হয়েছে তখন থেকেই কি শয়তান আমাদের বিরুদ্ধে লেগে আছে, কোরআনের বিরুদ্ধে লেগে আছে। কোরআন যখন নাজিল হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, কোরআন কার উপরে নাজিল হয়েছে? একটু জোরে কথা বলবেন। কোরআন নাজিল হয়েছে কার উপরে? আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। যখন কোরআন নাজিল হয় তখন কি শয়তান বা শয়তানের দোসররা কোরআনের বিরোধিতা করে নাই? করেছে? কাফের মুশরিকরা সব একজোট হয়ে কোরআনের বিরোধিতা করেছিল, ঠিক না? এ কোরআন যখন নাজিল হয়, কোরআন নাজিলের পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআনের বাণী, কোরআন তেলাওয়াত করে, কোরআনের বাণী প্রচার করে, কাফের মুশরিকরা কোরআনকে মানতে রাজি না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআনের দাওয়াত দেয়, কাফের মুশরিকরা বলে এটা কোন ধর্মগ্রন্থ? মুহাম্মদ তো পাগল হয়ে গেছেন, মুহাম্মদ পাগল হয়ে গেছে, মুহাম্মদ এগুলো কি বলতেছেন? এটা কোন কিতাব? এটা কোন আল্লাহর কিতাব? মুহাম্মদ কি বলে? মুহাম্মদ তো পাগল হয়ে গেছে, ঠিক না বে ঠিক? এমন কথা বলতো না? নাউজুবিল্লাহ। তারা বলতো এই কথাগুলো। তারা কোরআনকে মনে করত
তিরস্কার করত এবং কোরআনকে মনে করত মানুষের বানানো কিতাব, মানুষের বানানো কিতাব। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিরস্কার করত যে মুহাম্মদ কবিতা বলে, কি বলে? কবিতা বলে। মুহাম্মদ জাদুকর, মুহাম্মদ জাদু করে এগুলা বলে, কি বলে? জাদু করে এগুলা বলে, এই সমস্ত কথাগুলো বলতো। কোরআনের যুগে যুগে চ্যালেঞ্জ ছিল। কোরআন জন্মের শুরু লগ্ন থেকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল পৃথিবীর কাফের মুশরিকদেরকে। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল কোরআনের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে কাফের মুশরিকদের চ্যালেঞ্জ করলেন, যারা কোরআনকে অস্বীকার করে, কোরআনকে বিশ্বাস করতে চায় না, তোমরা যদি পারো কোরআনের মতো একটি কোরআন বানিয়ে আনো। যদি পারো কোরআনের মতো একটি কোরআন কি করো? বানিয়ে আনো, বানিয়ে দেখাও। সকল কাফের মুশরিকরা ব্যর্থ হয়ে গেল, কোরআনের মতো কোরআন বানাতে পারে নাই। তারপরে ঘোষণা আসলো, কোরআনের 10টি সূরার মতো সূরা তৈরি করে আনো। কয়টা? কোরআনের সূরা আছে কয়টা? 114টা। কয়টা? 114টা। প্রথমে ঘোষণা আসলো, চ্যালেঞ্জ ছড়ে দিল কোরআন, যদি পারো কোরআনের মতো একটি কোরআন তৈরি করে দেখাও। পারে নাই। কোরআনের মতো 10টি সূরার মতো সূরা তৈরি করে দেখাও, তাও পারে নাই। তারা যখন ব্যর্থ হয়ে গেল, তখন আল্লাহ আবার কোরআনে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَىٰ عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ। কাফের মুশরিকরা, তোমরা তো কোরআনের মতো কোরআন বানাতে পারলে না, 10টি সূরার মতো সূরাও বানাতে পারলে না, তাহলে কোরআনের ছোট্ট একটি সূরা, ছোট্ট একদম সর্বকনিষ্ঠ সূরা যেটি, সেই সূরাটির মতো একটি সূরা বানিয়ে দেখাও। পারে নাই। এটা তো ব্যর্থ হয়ে গেছে। কি হয়ে গেছে? ব্যর্থ হয়ে গেছে। কোরআন চ্যালেঞ্জ দিচ্ছে, তারা চ্যালেঞ্জের মোকাবেলা করতে পারে না। শেষ সূরা কাউসার, ছোট্ট একটি সূরা, সেটাও পারল না। যখন এই চ্যালেঞ্জ ছুড়ে দিলেন আল্লাহ, তখন ছিল আরব সাহিত্যের চরম উৎকর্ষতার যুগ। আরবে, তারা তো আমাদের থেকে আরবি অনেক ভালো জানে না? যেহেতু আরবের লোক, তাদের ভাষাই তো আরবি, তাদের জন্মগত ভাষা কি আরবি, তারা তো আমাদের থেকে আরবি অনেক ভালো জানে। এবং কি তখন তৎকালীন সময়ে তারা আরবি ব্যাকরণের উপর এত জ্ঞান অর্জন করেছিল, এত জ্ঞান, এত পাণ্ডিত্য অর্জন করেছিল, তাদের চরম উৎকর্ষতার যুগ ছিল তখন। অর্থাৎ আরবি ব্যাকরণের যে সোনালী যুগটা ছিল, তখন সেই যুগটা কি ছিল। তাদেরকে, আরবের কবিদেরকে, পণ্ডিতদেরকে যে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হলো, এই চ্যালেঞ্জের মোকাবেলা করতে পারে নাই। তারপরে সাহাবায়ে আজমাইনরা একত্রিত হয়ে কাবার গিলাফের মধ্যে সূরাতুল কাউসারের 2টি আয়াত লাগিয়ে দেওয়া হলো। 2টি আয়াত লাগিয়ে দিয়ে কাফের মুশরিকদেরকে চ্যালেঞ্জ করলেন, পণ্ডিত কবিদেরকে চ্যালেঞ্জ করলেন, তোমরা যদি পারো কোরআনের একটি আয়াত বানিয়ে দেখাও। সুবহানাল্লাহ। তোমরা যদি পারো অর্থের দিক থেকে, ভাষার দিক থেকে মিলিয়ে কোরআনের সূরা কাউসারের শেষ আয়াতটুকু মিলায়ে দেখাও। এটাতেও তারা ব্যর্থ হয়ে গেল। সকল কবিরা মিলে আরবের তৎকালীন সর্বশ্রেষ্ঠ কবি লাবিদের কাছে চলে গেলেন। কার কাছে? কবি লাবিদের কাছে গিয়ে বলেন, লাবিদ, আমাদেরকে তো মুহাম্মদ চ্যালেঞ্জ ছুড়ে দিল, আমরা কোনো চ্যালেঞ্জে মোকাবেলা করতে পারলাম না। এখন শেষ একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে যে একটা আয়াত ভাষার দিক থেকে, অর্থের দিক থেকে মিলিয়ে কি করো, বানিয়ে দেখাও। তুমি তো অনেক বড় মাপের কবি, তোমার থেকে বড় তো আরবে আর কবি নাই, তুমি পারবা। আমাদের বিশ্বাস তোমার দ্বারাই সম্ভব যে কোরআনের ভাষার দিক থেকে মিলিয়ে, সাহিত্যের দিক থেকে মিলিয়ে, ছন্দের দিক থেকে মিলিয়ে একটা আয়াত রচনা করবা।
সেটা তো ব্যর্থ হলো। কি হলো? কবি লাবিদ তাদের কথা রাখতে পারলেন না। তবে উঁচু মাপের কবি হওয়ার কারণে ভাষার দিক থেকে, অর্থের দিক থেকে যদিও বা কাউসারের আয়াতটি মিলাতে পারে নাই, কিন্তু বড় মাপের কবি তো, উঁচু মাপের কবি হওয়ার কারণে ছন্দের দিক দিয়ে মিলাতে পারছে। কি করছে? ছন্দের দিক থেকে মিলাতে পারছে। অনেক উঁচু মাপের কবি অর্থের, কোরআনের অর্থের মিল করতে পারে না, সাহিত্যের দিক দিয়ে মিল হয় না, কিন্তু ছন্দ মিলানো সহজ। ছন্দ মিলানো কি সহজ? তখন কবি লাবিদ ছন্দ মিলালেন। কাবার গিলাফে লেখা ছিল, সবাই পড়ি, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এই আয়াতের পরিবর্তে কবি লাবিদ লাগিয়ে দিলেন, লাইসা হাযা মিন কালামিল বাশার। সুবহানাল্লাহ। আর আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। কবি লাবিদ কি লাগালেন? অর্থের দিক দিয়ে মিল হয় না, কিন্তু ছন্দের দিক দিয়ে মিল হয়েছে না? ইন্না আ'তাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার লাইসা হাযা মিন কালামিল বাশার। অর্থের দিক দিয়ে মিল হয়েছে না? আলহামদুলিল্লাহ। আমাদের আজকের মাহফিলের প্রধান অতিথি দহুলিয়া শাহজুলিয়া দরবার শরীফের পীর সাহেব হুজুর চলে এসেছেন। সবাই বলে আলহামদুলিল্লাহ, আরও জোরে বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, অর্থের দিক দিয়ে মিলাতে পারে নাই, তবে তিনি যেই ছন্দের দিক দিয়ে মিলিয়েছেন সেটা অনেক চমৎকার ছিল। কি ছিল? কবি লাবিদের ছন্দের মধ্যে এমন একটা মেসেজ এসেছে, যে মেসেজের মাধ্যমে কবি লাবিদ সারা পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিয়েছে, পৃথিবীর মানুষেরা শোনো, কোরআনের মতো কোরআন বানানো তো সম্ভব না, সূরার মতো সূরা বানানো তো সম্ভব না, কোরআনের একটা আয়াতের মতো আয়াতও বানা সম্ভব না। কারণ হচ্ছে লাইসা হাযা মিন কালামিল বাশার। এটি এমন একটি গ্রন্থ, এটি দুনিয়ার মানুষের বানানো কোনো গ্রন্থ নয়। সুবহানাল্লাহ, জোরে বলে আল্লাহু আকবার। দুনিয়ার মানুষের বানানো কোনো গ্রন্থ নয়, এটি আসমানি গ্রন্থ। এটি আসমানি গ্রন্থ। দুনিয়ার কোনো মানুষ যত চেষ্টাই করুক না কেন, কোনো মানুষের দ্বারা এমন গ্রন্থ, দূরের কথা একটি আয়াত রচনা করা সম্ভব না। সুবহানাল্লাহ। কবি লাবিদ তার চক্ষু খুলে গেল। সে শুধু এখানে ছন্দই লিখে শেষ করলেন না, দল বল নিয়ে রাসূলুল্লাহর কাছে গিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি বুঝলাম? কোরআনের বিরোধিতা করে, কোরআনের বিরোধিতা করে, কোরআন শুরু লগ্ন থেকেই কোরআনের বিরোধিতা ছিল, কিন্তু বিরোধিতা করে কেউ টিকতে পারে নাই, এখনো পারবে না। অর্থাৎ এই কোরআন শোনার জন্য আমরা এসেছি। আমাদের এই কোরআন শোনার, কোরআনের সাথে সম্পর্ক করার আমাদের সবচেয়ে প্রধান শত্রু যিনি, তিনি হচ্ছে কে? শয়তান। কে? শয়তান। আমরা ওই কথার মধ্যে ছিলাম, আমাদেরকে কোরআন থেকে দূরে সরিয়ে দিতে চায় শয়তান। আবার কিছু মানুষরূপী শয়তানও আছে, ঠিক না ঠিক? আছে না? কোরআনের মাহফিলে যারা বাধা দেয় তারা তো মানুষরূপী শয়তান, ঠিক না? রাগ হচ্ছেন? কথাগুলো কি গায়ে নিতেছেন? না, আমরা সবাই তো কোরআন প্রেমিক, ঠিক না? আমরা সবাই তো হাদিস প্রেমিক, রাসূলের প্রেমিক, ঠিক না ঠিক? তাহলে কোরআন শুনতে এসেছি। এই কোরআন যে শোনে, কোরআন যে শোনে আমল করে, মানে কোরআন তার চোখ খুলে দেয়। কি খুলে দেয়? চোখ খুলে দেয়। কোরআনের কাছে যারা আসে তাদের হৃদয়ের চোখ খুলে যায়, তারা সঠিক পথটা পেয়ে যায়। সঠিক পথ পেয়ে দুনিয়ার জীবনটাও তাদের সুন্দর হয়ে যায়, আখেরাতের পরকালের জীবনটাও তাদের কি হয়ে যায়? সুন্দর হয়ে যায়। এই কোরআনের পক্ষের শক্তি
কোরআনের বিপক্ষের শক্তি পৃথিবী শুরু থেকে ছিল, এখনও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। কোরআনের এক পক্ষের একটি শক্তি আছে। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলেন, মাসালুল ফারিকাইনি কাল আ'মা ওয়াল আসাম্মি ওয়াল বাসীরি ওয়াস সামি' হাল ইয়াস্তাউয়ানি মাসালা আফালা তাযাক্কারুন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, দুটি দলের উদাহরণ, একটি হচ্ছে কোরআনের পক্ষের শক্তি, আরেকটি হচ্ছে কোরআনের বিপক্ষের শক্তি। কোরআনের পক্ষের শক্তি যারা, তাদের কান আছে, কান দিয়ে তারা শোনে, তাদের চোখ আছে, চোখ দিয়ে তারা দেখে, সঠিকটা দেখে, সঠিকটা শোনে। আর যারা কোরআনের বিপক্ষের শক্তি, তাদের চোখ আছে কিন্তু চোখ দিয়ে সত্যটা দেখে না, চোখ থাকিতে অন্ধ। আমরা বলি, কি বলি? চোখ হাইরে কপাল মন্ধ, চোখ থাকিতে অন্ধ। অর্থাৎ কোরআনের বিপক্ষের শক্তি যারা, তাদের চোখ আছে কিন্তু চোখ দিয়ে তারা সঠিকটা দেখে না, সঠিকটা দেখতে চায় না। আর কোরআনের বিপক্ষের শক্তি যারা, তাদের কান আছে, তারা কান দিয়ে সঠিকটা শোনে না। কোরআনের কথা শুনলে রাগ হয়, কি হয়? রাগ হয়, বিরক্ত হয়। কোরআনের কথা কানে শুনলে গায়ে জ্বলা শুরু হয়ে যায়। ঠিক না বেঠে? একটু আওয়াজ দিয়ে কথা বলবেন। এখানে যারা আছি আমরা, এখানে তো কোরআনের বিপক্ষের কোনো শক্তি নাই, আছেন? এখানে যারা আছি আমরা প্রত্যেকে কোরআনের পক্ষের শক্তি, ঠিক না? সবাই কোরআনের পক্ষের শক্তি, ঠিক না? সবাই রাসূলের আশেক, ঠিক না বেঠে? তাহলে আমরা প্রত্যেকে কোরআনের পক্ষের শক্তি। তা আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি কোরআনের সাথে কি করলো? সম্পর্ক করলো, কোরআন পাঠ করলো এবং কোরআন স্পষ্টভাবে মানলো, কোরআনের হালালকে হালাল, কোরআনের হারামকে হারাম হিসেবে কি করলো? গণ্য করলো, মানলো, সে জান্নাতি। সুবহানাল্লাহ। সে কি? জান্নাতি। কে বলেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কোরআন আর হাদিস একটা ছাড়া আরেকটা পরিপূর্ণ না, একটা ছাড়া আরেকটা কি না? পরিপূর্ণ না। যারা বলি শুধু কোরআন মানি, হাদিস মানি না, তারা ইসলাম থেকে খারিজ। কারণ রাসূলুল্লাহর হাদিস অস্বীকার করলে সে কাফের হয়ে যাবে। কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। তাহলে আমার রাসূল বলছেন যে যে কোরআন পড়ে এবং কোরআন সুস্পষ্টভাবে মানে, কোরআনের হালালকে হালাল হিসেবে মানে, আর হারামকে ঘৃণার সাথে বর্জন করে, কি করে? ঘৃণার সাথে বর্জন করে, সে উম্মত জান্নাতি। সুবহানাল্লাহ। আমরা কি জান্নাতে যেতে চাই না? জান্নাতে যেতে চাই তো রাসূলুল্লাহর সাথে যেতে চাই, ঠিক না? রাসূলুল্লাহর কাউসারের পানি পান করতে চাই, ঠিক না বেঠে? আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের কবুল করে, সবাই বলে আমিন। সম্মানিত উপস্থিতি, আমি খুতবা শুরুতে যে সূরাটি পড়েছি আমরা প্রত্যেকেই জানি, সূরাটির নাম সূরাতুল কাউসার। সূরাতুল, কোরআনের সর্বকনিষ্ঠ সূরা, কোরআনের সর্ব ছোট সূরা এবং 3 আয়াত বিশিষ্ট সূরা। কয় আয়াত? 3 আয়াত বিশিষ্ট সূরা সূরাতুল কাউসার। 1 রুকু, কোরআনের 108তম সূরা। সূরা কাউসারটা আল্লাহ এভাবে নাজিল করেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার সন্তানগুলো, তার ছেলে সন্তানগুলো একে একে মারা যাচ্ছে। কি হচ্ছে? মারা যাচ্ছে। মারা যাওয়ার পরে একদম সর্বশেষ যেই সন্তানটি মারা গেল, কাসেম, উনি মারা যাওয়ার পরে আরবের লোকেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিরস্কার করতে লাগলো। কি করলো? তিরস্কার করতে লাগলো। তারা বলা বলি শুরু করল, মুহাম্মাদের উত্তরসূরি নাই, মুহাম্মাদের পূর্বপুরুষ বলতে কেউ থাকবে না, মুহাম্মাদের উত্তরসূরি হিসাবে কেউ থাকবে না, মুহাম্মদ নির্বংশ, মুহাম্মদ মারা গেলে তার বংশের কেউ থাকবে না। তারা বলা বলি শুরু করলো, তিরস্কার করতে লাগলো। আমাদেরও তো একটা যুক্তি, ঠিক না?
ছেলে সন্তান না থাকলে তার বংশের পরবর্তী প্রদীপ অন্ধকার হয়ে যায় না? কারণ ছেলে না থাকলে তার নাম নেবে এমন লোক তো থাকে না। কারণ মেয়ে তো আপনার বিয়ে দিলে পরের বাড়িতে চলে যাবে, মেয়ে তো আপনার বাড়িতে থাকবে না। তাহলে ছেলে সন্তান যেহেতু নাই, আমাদেরও তো সাধারণ যুক্তিতে এটাই দাঁড়ায় যে তার কি নাই, পরবর্তী উত্তরসূরি নাই, ঠিক না? কিন্তু আল্লাহর ইচ্ছা তো ভিন্ন। আল্লাহর ইচ্ছা কি ভিন্ন। তার প্রিয় হাবিব, তাকে নিয়ে আল্লাহর ইচ্ছা, আর তাকে আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল শেষ নবী, আখিরি নবী হিসেবে পাঠিয়েছেন, ঠিক না? আখিরি নবী হিসেবে পাঠিয়েছেন। আমাদেরও তো এটাই বিশ্বাস, নাকি আমাদের বিশ্বাসে গরমিল আছে? আমাদের বিশ্বাস কি? আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখিরি নবী, শেষ নবী। তারপরে কোনো নবী আসে নাই, এখনো নাই, ভবিষ্যতেও আসবে না। এটা বিশ্বাস না? এটা হচ্ছে আমাদের ঈমান। এটা কি আমাদের ঈমান। তারা যখন বলা বলি করতে লাগলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মন খারাপ করে একদিন মসজিদে নববীতে বসে আছেন। কোথায়? মসজিদে নববীতে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে বসা ছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সামনে বসেছিলেন। হঠাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তন্দ্রা অবস্থায় চলে গেলেন, তন্দ্রাচ্ছন্ন হয়ে গেলেন। কিছুক্ষণ পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকাশের দিক থেকে মাথা নামালেন। মাথা নামিয়ে মুস্কি মুস্কি হাসতেছে। সাহাবা আজমাইনরা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ লিমা দাহিকতা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনি তো তন্দ্রাচ্ছন্ন অবস্থায় ছিলেন, মুস্কি মুস্কি হাসলেন কেন? আমরা জানতে চাই। তন্দ্রা বুঝেন তো? তন্দ্রা কি? ঘুম এক জিনিস, তন্দ্রাচ্ছন্ন হওয়া, তন্দ্রার ভাব আসা আরেক জিনিস। ঘুম হচ্ছে একবারে ঘুমন্ত, অর্থাৎ সে যদি জীবিত না হয়, আল্লাহর ইচ্ছায় যদি সে জাগ্রত না হয়, তাহলে সে মৃত। সে কি? মৃত। ঘুম আর মৃত্যুর মধ্যে পার্থক্য নাই। আর তন্দ্রা হচ্ছে ঘুমের ভাব চলে আসা, ঘুমের ভাব চলে আসা। অর্থাৎ এখানে বসে আছি, হঠাৎ আমার শরীরটা দুর্বল হয়ে একটা তন্দ্রার ভাব চলে আসলো, ঘুমের ভাব চলে আসলো সাময়িক সময়ের জন্য। সাহাবারা জিজ্ঞাসা করলেন, লিমা দাহিকতা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তন্দ্রা অবস্থায় ছিলেন, হঠাৎ মুস্কি হাসি দিলেন, হাসির কারণ কি জানতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, সাহাবা আজমাইনরা শোনো, আমি হাসতেছি এই কারণে, আমার রব, আমার মালিক আমাকে ভালোবেসে আমাকে একটি কাউসার দান করেছেন। সুবহানাল্লাহ। আমার উপর একটি সূরা নাজিল করেছেন। এই সূরার মধ্যে আমার রব আমাকে ঘোষণা দিয়েছেন, আমাকে একটি কাউসার দান করেছেন। কাউসার দান করেছে, সুখবর দিয়েছে। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসছেন। কি করছেন? রাসূলুল্লাহ এই কারণে হাসছেন। তখন সাহাবা আজমাইনরা, তারা তো জানে না কাউসার কি। আল্লাহ রাসূল মুস্কি মুস্কি হাসলেন। সাহাবারা জিজ্ঞাসা করেন, হাসলেন কেন? বলে, আমার রব আমাকে ওয়াদা করেছেন, কাউসার দান করেছেন। কি করেছেন? কাউসার দান করেছেন। তারপরে রাসূল সাহাবাদেরকে নিয়ে পড়লেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আমরা অনেকেই পড়ি না, সবাই পারি কিন্তু পড়ি না। জমান খুলে পড়া উচিত ছিল আমাদের। কোরআনের বাণী যখন পড়া হবে, আমরা যদি পারি আমরাও পড়ব, কারণ আমার তো গুনাহ হবে না, আমার প্রত্যেক হরফে হরফে নেকি হবে। সুবহানাল্লাহ। প্রত্যেক হরফে হরফে কি হবে? নেকি হবে। পৃথিবীর মধ্যে যত ধর্মগ্রন্থ আছে,
কোনো ধর্মগ্রন্থ এমন নাই যে এটা পড়লে কি হবে, প্রত্যেক হরফে হরফে কি হবে, নেকি হবে, এমন কোনো ধর্মগ্রন্থ নাই। কোরআনের মতো এত বিশুদ্ধ ধর্মগ্রন্থ পৃথিবীতে আর নাই, আসে নাই, এখনো নাই, আসবেও না। এটা বিশ্বাস আছে না? তাহলে কোরআন যখন পড়া হয় আমরাও মুখ লাড়িয়ে লাড়িয়ে পড়ব, পড়লে আমাদের কি হবে, প্রত্যেক হরফে হরফে আমাদের নেক লেখা হবে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, সাহাবারাম হাল তাদরুনা মাল কাউসার, তোমরা কি জানো কাউসার কি? সাহাবা আজমাইন একত্রিত হয়ে বললেন, সমস্বরে বললেন, আল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। সুবহানাল্লাহ। সাহাবারা কি বললেন? আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। রাসূল বললেন, তোমরা কি জানো কাউসার কি? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কাউসার হচ্ছে এমন একটি নহর, জান্নাতের একটি নহরের নাম কাউসার। আমার রব আমার সাথে ওয়াদা করেছেন, হাসরের ময়দানে এই কাউসার আমাকে দান করা হবে, আর আমার গুনাহগার উম্মতরা সিরিয়াল ধরে ধরে একে একে কাউসারের পাশ দিয়ে যাবে, আর আমি রাসূলুল্লাহ আমার নিজ হাতে আমার উম্মতদেরকে কাউসারের পানি পান করাবো। কি করাবেন? কাউসারের পানি পান করাবেন। অনেক মুফাসসিররা অনেকভাবে ব্যাখ্যা করেছেন কাউসার, এটার অর্থ অনেকভাবে ব্যাখ্যা করেছেন। কোন মুফাসসিররা বলেছেন যে কাউসার হচ্ছে এমন একটি জিনিস, হুয়া নাহরুন ফিল জান্নাহ, এটি হচ্ছে জান্নাতের একটি নহর। সুবহানাল্লাহ। জান্নাতের একটি কি নহর। আবার কোন মুফাসসিররা এটার তাফসীর করছেন এইভাবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যখন এই সূরাটি নাজিল হয় তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন চিন্তিত। কি ছিলেন? চিন্তিত ছিলেন, বিবর্ণ অবস্থায় ছিলেন, তার অনেক টেনশন ছিল। কেন? আরবের লোকেরা, কাফের মুশরিকরা তাকে কি করতেছে? তিরস্কার করতেছে, তাকে অবহেলা করতেছে, তাকে বলতেছে, মুহাম্মদ তুমি নির্বংশ, তোমার বংশ শেষ হয়ে গেছে, না হয় তোমার সন্তানগুলো হয়ে হয়ে মারা যায় কেন? তোমার সন্তানগুলো কি হয়? একে একে মারা যায় কেন? ছেলে সন্তানগুলো মারা যাচ্ছে, তুমি নির্বংশ। এই কথাগুলো যখন বলে স্বাভাবিকভাবে আমাদেরও তো মন খারাপ হয়ে যাবে, হবে না? মন খারাপ হয়ে যাবে। রাসূলুল্লাহরও মন খারাপ হয়ে গেছিল। তখন আল্লাহ এই সূরা নাজিল করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই তিরস্কারের জবাব দিয়েছেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ তিরস্কারের জবাব দিয়েছেন। তাহলে তিরস্কারের জবাব দিয়েছেন রাসূল। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দহুলিয়া শাহজুলিয়া পীর সাহেব হুজুরের আগমন, দহুলিয়া শাহজুলিয়া পীর সাহেব হুজুরের আগমন মাহফিলের পক্ষ থেকে। সম্মানিত উপস্থিতি, হুজুর চলে আসছে। আমি অল্প কয়েক মিনিটের মধ্যে ইনশাআল্লাহ আলোচনা শেষ করব। যেহেতু আলোচনা চলতেছে, এটা একটা লাইনে নিতে হবে, ঠিক না? তাহলে আল্লাহ কি বলছেন? তার বন্ধুকে কাউসার নাজিল করে, কাউসার দান করে ঘোষণা দিয়ে তার বন্ধুকে খুশি করলেন। সুবহানাল্লাহ। অনেক লম্বা কথা, কাউসারের আলোচনা করলে অনেক সময় লাগবে, অনেক সময় লাগবে। আমরা সংক্ষিপ্তভাবে এতটুকু জানি, আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল সূরা কাউসার নাজিল করে রাসূলের প্রতি এতটা ভালোবাসা, এতটা মহাব্বত দেখালেন যে কাউসার দান করলেন রাসূলকে ভালোবেসে, মহাব্বত করে। এবং রাসূলকে যারা তিরস্কার করেছে, রাসূলকে যারা গালিগালাজ করেছে, তাদেরকে কি করছেন? দাঁত ভাঙ্গা জবাব দিয়েছেন এই সূরার মাধ্যমে। আল্লাহ বলছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, হাবিব নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করেছি। অনেক মুফাসসিররা
কাউসারের তাফসির করেছেন এইভাবে, হুয়া নাহরুন ফিল জান্নাহ, কাউসার হচ্ছে জান্নাতের একটি নহর। এই নহরটি রাসূলকে দান করা হয়েছে হাসরের ময়দানে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাউসারের পাশে দাঁড়ানো থাকবেন, আর উম্মতরা একে একে রাসূলের সামনে দিয়ে যাবে, আর আমার নবী, আপনার নবী উম্মতদেরকে হাউজে কাউসারের পানি পান করাবেন। যে ব্যক্তি একবার হাউজে কাউসারের পানি পান করবে আর কোনোদিন তার পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ। যে ব্যক্তি একবার কাউসারের পানি পান করবে তার আর কি লাগবে না? পিপাসা লাগবে না। আমরা কি কাউসার পান করতে চাই? আল্লাহ কবুল করুন, সবাই বলে আমিন। সংক্ষিপ্তভাবে শেষ করে দিচ্ছি। তারপর আল্লাহ বলছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। রাসূল বলেন আপনার নামাজ, ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার, এবং কুরবানি কার জন্য? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। মুফাসসিরিন কিরামরা এটার তাফসীর করছেন এইভাবে যে আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল যে আমার নবী আপনার নবীকে হাউজে কাউসার দান করেছেন, এটা শুকরিয়া আদায় করার জন্য বলেছেন, নামাজ পড়ার জন্য। কি পড়ার জন্যে? নামাজ পড়ার জন্য এবং কোরবানি করার জন্যে। ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার, আপনার রবের জন্য কি করেন? নামাজ পড়েন, সালাত আদায় করেন এবং কোরবানি করেন। আমাদের নামাজ কার জন্য? একটু আওয়াজ দিয়ে বলেন, কার জন্য? আমাদের কোরবানিও কার জন্য? আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলুন, ইন্না সলাতি, আমার সালাত, আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের জন্যে। ঠিক না? ঠিক নাকি দুনিয়ার কারো জন্যে? দুনিয়ার কোনো লোক দেখানো ইবাদত যাতে না হয়, দুনিয়ার কারো জন্য যাতে আমাদের ইবাদত না হয়। আমার জীবনটা কার জন্য উৎসর্গ করব? আল্লাহর জন্য, রাসূলের জন্য। আমার হায়াত কার কাছে? আল্লাহর কাছে। আমার মৌত হবে আল্লাহর ইচ্ছায়। ঠিক না ঠিক? বলছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। হাবিব, আপনার নামাজ, আপনার কোরবানি, আপনি নামাজ পড়ুন, কোরবানি করুন এবং আপনার উম্মতদেরকে কি করেন? দুনিয়ার মানুষদেরকে বলে দেন তারা যেন নামাজ পড়ে, কোরবানি করে। কার জন্য? আল্লাহর জন্য। শেষ আল্লাহ বলছেন, ইন্না শানিআকা হুয়াল আবতার। আবতার বলে, আবতার বলে কি বলছেন? আল্লাহ রাসূলকে যারা নির্বংশ বলেছে, রাসূলকে যারা তিরস্কার বলেছে, রাসূলকে যারা বলেছে তার উত্তরসূরি শেষ হয়ে গেছে, তার উত্তরসূরি বলে আর কেউ থাকবে না, আল্লাহ তাদের দাঁত ভাঙ্গা জবাব দিয়েছেন। বলেছেন আবতার। বলছেন কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা নির্বংশ বলে তারাই নির্বংশ। সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা নির্বংশ বলে তারাই নির্বংশ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা বলে তার নাম নেওয়ার মতো লোক থাকবে না, তাদেরই নাম নেওয়ার মতো আজকে পৃথিবীতে লোক নাই। কিন্তু যুগে যুগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আমরা প্রত্যেকটা মুহূর্তে নিচ্ছি। ঠিক না ঠিক? এবং এখন নিচ্ছি, কিয়ামত পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম জারি থাকবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ বলছেন, যারা আপনাকে নির্বংশ বলে তারাই নির্বংশ, যারা আপনাকে বলে আপনার উত্তরসূরি শেষ হয়ে গেছে তাদের উত্তরসূরি নাই। আবু জাহেল কেউ নাম রাখে না, উতবা সাইবা কেউ নাম রাখে না, রাখে? মুগীরা কেউ নাম রাখে না। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের হৃদয়ে থাকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আমাদের প্রত্যেক মুমিন মুসলমানের নামের শুরুতে আছে। ঠিক না বেঠে? আমাদের প্রত্যেকের নামের শুরুতে কি আছে? মুহাম্মদ। মুহাম্মদ আমাদের হৃদয়ে থাকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের ভালোবাসার জায়গা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্বংশ নয়। আল্লাহ সূরা কাউসার নাজিল করে ওই তাদের দাঁত ভাঙ্গা জবাব এইভাবে দিয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, সংক্ষিপ্তভাবে আমি কি করলাম? সূরা কাউসারের তাফসীর করলাম। এটার দীর্ঘ আলোচনা করা যায়, কিন্তু হুজুর চলে আসছেন। আমরা